أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আমরা ইসলাম ধর্মের অনুসারী। এই পৃথিবীতে ও দেশে অনেক ধর্ম আছে। আমরা কোনো ধর্মের পক্ষে বিপক্ষে আলোচনা করতে আসিনি। আমরা আমাদের ধর্মীয় কাজ করছি। মহান স্রষ্টার কাছে একটি ধর্ম মনোনীত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই ইসলাম ধর্মের অনেক কাজ আছে। তার মধ্যে একটি কাজ হলো তেনার দোস্ত পিয়ারা নবীর উপর দরুদ শরীফ পড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি দরুদ না পড়ি আর যদি বলি ইসলাম মানছি, তাহলে ইসলামের এই কাজটা বাদ পড়ে যাবে। দরুদ পড়তে হবে। আল্লাহ কোরআনে বলেছেন সল্লু, তোমরা দরুদ পড়ো। তাই এটা আমাদের কাজ। তাই একটু উচ্চ আওয়াজে মহব্বত ভরা ভালোবাসায় দিল খুলে প্রেম আবেগ নিয়ে মহব্বতের সঙ্গে দরুদ পড়েন। কেন কিয়ামতের কঠিন দিনে রসুল বলছেন আমার ওপরে তাদের দাবি বেশি যারা আমার ওপরে দরুদ বেশি বেশি পড়ে, অর্থাৎ আমি নবীর শাফাআত তারা পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা
सल्ली अला तमाम हाल दिलों का हुजूर जानते हैं, तमाम हाल दिलों का हुजूर जानते हैं, हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। बोलुन ना सुभान अल्लाह। প্রত্যেকটা গোলামের চেহারা আমার নবী জানেন না জানেন না? কিয়ামত পর্যন্ত যতজন রসুলের গোলাম আসবে থাকবে সবাইকে আমার রসুল চেনে, তবেই তো কিয়ামত দিন তাদেরকে শাফাআত করে নিয়ে যাবেন জান্নাতে। জোরে বলুন সুবহান। আর এই পাওয়ারটা আমার রসুলকে দিয়েছেন কে? এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। সমস্ত ক্ষমতার একমাত্র উৎস একজন, তিনি হলেন লাহু মুলক লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের সৃষ্টিকর্তা তিনি হলেন আল্লাহ হুসাইয়ুল কাদির, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহান। একমাত্র সমস্ত ক্ষমতার উৎস যা কিছু আছে। আব্বাস কথা বলছে এই ক্ষমতাটা তিনার দান, আমি দেখছি এই ক্ষমতাটা তিনার দান। আমার রসুলকেও তিনি এত দিয়েছেন, এত দিয়েছেন, দুনিয়া সবটা এক জায়গায় করলো, রসুলের সামান্য দিয়ার সঙ্গে তুলনা হয় না। রসুলকে আল্লাহ এত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। तमाम हुजूर जानते हैं, हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। बरोज महशर सफात करेंगे चुन चुन कर, हर एक गुलाम का चेहरा अल्लाहुम्मा सल्ली अला कहने लगा, पहुंच के सिदरा पे रुहुल अमीन, कहने लगा यहाँ से आगे जाने का रास्ता हुजूर जानते हैं। সিদরাতুল মুনতাহায় যে জিবরাইল দাঁড়িয়ে গেছে মেরাজের সময়, জানেন না? যে বলছে এখানেই আমার শেষ, এখান থেকে আগে যাবার রাস্তা হুজুর জানে, তিনি চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। पहुंच के सिदरा पे रुहुल अमीन, यहाँ से आगे जाने का रास्ता हुजूर जानते हैं। इसीलिए खुदा ने उसे कासिम बनाया, इसीलिए खुदा ने उसे कासिम बनाया कि बटने का करीना हुजूर जानते हैं। तमाम हाल दिलों का हुजूर जानते हैं, हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। अल्लाहुम्मा सल्ली अला
ওয়ালা আলি। দুনিয়া আমাদেরকে যা বলে বলুক গে যাক, দুনিয়া আমাদের সাথে মেশে মিশে তা বলে আল্লাহ আমাকে ঘরে বসিয়ে রাখেন। আগেও যাচ্ছিলাম, আজও তাই আছি। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? দুনিয়া আমাকে পাগল বলে বলুক গে যাক, কেন আমি হাদিস পড়েছি আনা কাসিমুল্লাহু ইউতি, তাই আমি বললাম ইসলিয়ে খোদা নে উসে কাসিম বানায়ে क्योंकि बटने का करीना जान हुजूर जानते हैं। আল্লাহ হচ্ছেন বানানোর মালিক, আর ভাগ করার জন্য পাওয়ার রসুলকে দিয়েছেন, কাসেম বন্টনকারী বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা নবীকে ভালোবাসি, নবীকে প্যার করি। তাতে দুনিয়া আমাদেরকে যা ভাবে ভাবুক গে যাক, কোনো অসুবিধা আছে নাকি আপনাদের? কেননা সময়টা বড় সংক্ষেপ, তাই লম্বা চওড়া ভূমিকা নয়, ডাইরেক্ট চলে এলাম। কোরআন শরীফ কি বলছে দেখুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বড় কাবলাম কুল বলুন, কে বলবে হাবিব আপনি বলুন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা যদি সত্যি হবে কি দেখাতে হবে, আল্লাহ নিজে জানিয়ে দিচ্ছেন ফাত্তাবিউনি, আগে আমার হাবিবের ইত্তেবা করতে হবে। কি ইত্তেবা করবে? অর্থাৎ রাসূল যা করেছে, নবী যেটা করেছে, আরবিতে কি বলা হয়? সুন্নাতে রাসূল বলা হয়। তাই নবী আমার এই ফাত্তাবিউনি কি জিনিস হাদিস শরীফের মধ্যে জানাচ্ছেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, যারা আমাকে ভালোবাসলো। ফাত্তাবিউনির মধ্যেই ভালোবাসা লুকিয়ে আছে, ভালো আল্লাহ তাকে ভালোবাসবো। তাই তো আমরা আল্লাহর প্রেম চাই, আল্লাহ আমাদেরকে ভালোবাসুক এটা চাই বলি তো আমরা যাকে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, তাই তিনাকে আমরা ভালোবাসি। কেন আল্লাহ বলেছে বান্দারে আমাকে যায় না, বান্দারে আমাকে ছোঁয়া যায় না, বান্দারে আমাকে ধরা যায় না, বান্দিরে পঞ্চ ইন্দ্র দ্বারা আমাকে অনুভব করতে পারবে না। আমি আল্লাহ আমার সব থেকে প্রিয় দোস্ত করেছি যাকে, তাকে তোদের কাছে পাঠালাম। তিনাকে ধরা যায় ধর, তিনাকে আদর করা যায় কর, তিনাকে চুমা দেয়া যায়, কদম মুসি করা যায় কর, তিনাকে ফলো করা যায় কাই কর। কেন? তিনাকে দেখা যায়, ধরা যায়, অনুভব করা যায়। আমি আল্লাহকে যারা পেতে চায়, আমার কথা মেনেলে, আমার হাবিবকে ধরেলে, আমি আল্লাহ আমার কুদরতি দিলে তোদের জায়গা দিয়ে দেবো। তাই আমরা নবী নবী করি। একটু আজকে এনেছেন নবী নবী করব, শুনবেন তো নাকি? এই দুনিয়ায় যারাই নবী নবী করেছে তারাই আল্লাহকে পেয়ে গেছে। পেয়েছে না পায়নি? এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মারা বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছে যারা আমার হাবিবকে ইত্তেবা করবি, ফলো করবি, আমি তোদেরকে ভালোবেসে নেব। এই জায়গায় শুধু শেষ করে দেয় না, ও ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোরা যে জুলুম করে ফেলেছিস নফসের উপরে, গান শুনেছি, যাত্রা দেখেছি, সিনেমা দেখেছি, শরাব পান করেছি, জেনা করেছি, মদ খেয়েছি, কত না গুনাহ করেছিস। তোরা যদি ফিরে এসে আমার নবীকে ধরিস, ইত্তেবা করিস, আমি আল্লাহ আমাকে বড় দয়ালু মেহেরবান পাবি, সব মাফ করে দিয়ে তোদেরকে জান্নাতি বানাবো। এর থেকে বড় সুযোগ সুবিধা আর কি আছে? তাহলে আমরা যারা আল্লাহর প্রেম চাই, যে আল্লাহ আমাকে ভালোবাসুক, আমাদের উচিত নবীকে ইত্তেবা করতে হবে, ফলো করতে হবে। কেমন ভাবে ইত্তেবা করবেন?
সব থেকে উত্তম ইক্তেবা নবীর করেছেন কারা? বলুন বলুন। সাহাবা হুজুররা। ওনাদের থেকে বেশি কেউ ইক্তেবা করতে পারে? কখনোই সম্ভব নয়। তাম বিশ্বের সমস্ত ওলিদেরকে এক জায়গায় করে দিল, একটা সাহাবার একদিন হবে না। সাহাবাদের মাকাম এত বড়, কেন তারা নিজের চোখে নবীকে দেখেছে, কিভাবে চলছে দেখে দেখে চলেছে, কিভাবে ঘুমাচ্ছে দেখে দেখে ঘুমিয়েছে, কিভাবে খাচ্ছে দেখে দেখে খেয়েছে, কিভাবে ব্যবসা করছে দেখে দেখে করেছে, কিভাবে সংসার করছে দেখে দেখে করেছে। এবং নবী তাদের ভুল হলে নিজে খোদ ধরিয়ে ধরিয়ে ঠিক করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের উচিত ইক্তেবা সাহাবাদের মতো করব। সাহাবারা কেমন ইক্তেবা করেছে জানতে হবে, ঠিক না বে ঠিক? এখন ভালোবাসায় সব নো এন্ট্রি করা হচ্ছে, যে ভালোবাসা যাবে না, সমাজে চলছে। আল্লাহ নবী নূর নবী যখন থুতু ফেলার প্রয়োজন মনে করতেন, নিজে থুতু মুবারককে যখন ফেলার প্রয়োজন মনে করতেন, সাহাবা হুজুরদের মধ্যে রেষারেষি হতো। ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দেন। সাহাবাদের মধ্যে রেষারেষি হতো। এ নওজওয়ানেরা, যদি এখন আমাকে কেউ জিজ্ঞাসা করে কোরআনের কোন আয়াতে আছে রয়েছে নবী থুতু ফেললে সাহাবাদের হাত পাততে হবে, বা নবী পাক কোন হাদিসের মধ্যে জানিয়েছে বাবা সাহাবারা আমি যখন থুতু ফেলবো তোর হাতটা বাড়িয়ে দেবে, ওই থুতুটা নিবি, নিজের মুখে লাগাবি, নিজের চেহারার মধ্যে মালিশ করবি। কোথায় রয়েছে? কোনো জায়গাতে না, কেননা প্রেমের কোনো দলিল লাগে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী যখন থুতুটা ফেলে দিতেন, সাহাবা হুজুররা ওই থুতু মুবারকটাকে রেশারেশি করে নিয়ে নিত, যার হাতে পড়তো ওই থুতুটাকে নিয়ে সাহাবা হুজুর তিনি নিজের মুখের মধ্যে, চেহারার মধ্যে মালিশ করতে। এলাকার সবাই বলতে থাকতো ওই সাহাবীটা শরীর থেকে কয়েকদিন এত খুশবু বাহির হতো, দুনিয়ার কোনো আতরে অত খুশবু না। তাহলে সাহাবাদের দেখে আমরা করব, ঠিক না বেটি? আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছেন, সাহাবা হুজুররা নবী পাকের কুদরতে, নবী পাকের দরবারে বসে আছেন। খুশ মিজাজের মধ্যে রাসূল রয়েছেন। সাহাবাদের মধ্যে এক একজন আল্লাহ নবীকে এক একটা বিষয় শোনাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বড় ভালো লাগে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো। আমার বড় ভালো লাগে নামাজের মধ্যে অনেক দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত করব। ভালো না খারাপ? এটা ভালো। এই যুবক আরেকজন সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বড় ভালো লাগে বছরে 5টা দিন রোজা রাখা আপনি নিষেধ করেছেন, এই 5টা দিন ছাড়া সারা বছর রোজা রাখতে বড় ভালো লাগে। আর একজন বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভালো লাগে আল্লাহর কাবাকে জড়িয়ে চুমা দেবো, কাবাকে জড়িয়ে ধরে রাখবো, কাবাকে তওয়াফ করতে থাকবো। এক একজন সাহাবী হুজুর এক এক রকম বলতে লেগেছে। ওখানে একজন সাহাবী ছিলেন যিনি আমার মুজাতে জামানে 30 পোস্টের ঊর্ধ্ব পুরুষ, নাম তেনা সিদ্দিক আকবর। তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, গোলামকে যদি ইজাজত দেন বলবো, আমারও কিছু ভালো লাগে, বলো আবু বকর তোমার কি ভালো লাগে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের শুধু ভালো লাগে আপনার কদমের কাছে বসে আপনার নূরের চেহারা খানা দেখতেই থাকবো। এদিকে চেপে যাবো, আপনি বসেন না।
হয়ে যাবে সময় সংক্ষেপ রে বাবা, দাড়ি পাল্লা ঠিক করতে করতে তো সময় চলে যাবে। দরুদ শরীফ কিছু মানুষ আছে শুধু আমাদের গাড়ি বাড়ির টাকার দিকে তাকিয়ে থাকে, কষ্টটা দেখে না। আমি পুরো 2টোর সময় ঢুকেছি আমার ওই লালটু ভাইয়ের বাড়িতে, পুরো 2টোই, আর এখানে এসছে 2:25-এ। কটাই এখানে, তাও আগে, তার আগে মনে উজু করে দেখলাম 25। এর মধ্যে নামাজ পড়েছি, কেসমতে ছিল 2টো ডাল ভাত আল্লাহ খাইয়েছে, এর মধ্যে এইটুকু সময়ের মধ্যে এসে উঠে পড়েছি। আবার শুধু ইমাম সাহেব কেরাত পড়ছিল, উজু করে দেয় বসছিলাম। কেন? আপনারা আম মানুষ বোঝেন না, কোরআন তেলাওয়াত করলে ওখানে কোনো কথা চলে না। এবার আমি ইমাম কেরাত পড়ছি, আমি দিয়ে এসে যাই, আপনার তাকবীর দেওয়া শুরু করে দেবেন, আপনারা বোঝেন না। আর আমাদেরও দোষ, এটা শিখাতে পারিনি। তাকবীর দাও, আল্লাহর নাম তো ভালো জিনিস, দেবে। আলেমরা এলে, পীর সাহেবরা এলে, তোমার সম্মানীয় ব্যক্তি এলে তাকবীর দেবে, দাঁড়াবে, তাজিম করবে, ভালো জিনিস, আল্লাহ তোমার ইজ্জত দেবে। কিন্তু কোরআন তেলাওয়াতের বীজখানে না। কিন্তু তোমরা আম মানুষ বুঝবে না, তাই আমি বললাম ইমাম সাহেব কোরআনটা তেলাওয়াত করে দিই, তারপরে যাবো। না বোঝে না আম মানুষ, কোথাও আবার তকবির দিয়ে ফেলো, আবার নতুন তকবির বেরিয়েছে। লোক হাদিস কোরআনে খুঁজছে, শিরাই রক্ত ভাইজানের কোন হাদিস আছে লোক খুঁজে পায়। আর যে কোনো হাদিসে খোঁজার দিন এদের হাদিসে পাওয়া যায়, এদের ভালোবাসায় লোক বলে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, তাড়াতাড়ি সরে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা, रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे थे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे थे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। আমার নবী মক্কা মদিনা যেখানে যেখানে ঘুরেছে সেই গলি দিয়ে আজও খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কেউ হাজী সাহেব এখানে থাকতে পারে, তিনি যদি না পায় আমাকে মৃত্যুক ভাববে, ঠিক না? কিন্তু আমি বলবো হাজী সাহেব আপনার কিছু সমস্যা আছে, মাফ করবেন, আমি ডাইরেক্ট হিট করছি না, আপনি নিজের দিকে একটু তাকান, কিছু গন্ডগোল সমস্যা হয়ে গেছে তাই আপনি পাননি। নাই প্রত্যেকটা নবী প্রেমী মক্কা মদিনার গলিতে ঘুরলে একটা আলাদা খুশবু পাওয়া যায়, কোনো দোকানে আতরটাও পাওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা আমার রাসূলের পাসিনার খুশবু। পেয়েছি একটা হাকিকতের কথা। আর পাশাপাশি মনে রাখবেন আম্মাজান আমেনা হুজুরকে এলাকার সব মেয়েরা ধরেছে, মারে তোমার গা দিয়ে তো খুশবু বেরোয়, কি ব্যাপার, কি আতর মাখো? কই আমরা তো বাজারে পাই নাই আতর। আম্মা আমেনা বলেন এটা আমার নয়, এটা আমার পেটে যেটা আছে সেটার বেরোচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলকে আল্লাহ খুশবু বানিয়েছিলেন, খুশবু। তাই আজও নবী আমার মদিনায় আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলবেন না? কি মরা কি করছে?
নামাজও পড়ে, আমাদের জন্য কাঁদে। জোরে বলুন সুবহান। আপনারা নিশ্চয়ই জানেন কারবালার ইতিহাস। যখন হঠাৎ করে এজিদ বাহিনীর লোক পাঠিয়ে দিয়েছিল মসজিদের নববীকে, এজিদ বাহিনীর লোকেরা দখল করে নিয়েছিল। মসজিদের মধ্যে উট ঘোড়া দুম্বা সব বেঁধে পিশাব পায়খানা করাচ্ছিল। একজন সাহাবী রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারের মধ্যে ছিলেন। উনি জান বাঁচাবার জন্য হুজুরের এই হুজরার ভেতরে ঢুকে গিয়েছিলেন। তা তিনি বলছেন, আমি 3 দিন ওখানে ছিলাম। 3 দিনই রওজা, 3 দিন পরে আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিকরা তাদেরকে ওই জাহান্নামীদের ঘরে সরিয়ে দিয়েছে। তা 3 দিন আমি রওজা মুবারকের ভেতর থেকে আজান, ইকামত ও জামাতের আওয়াজ পেতাম। জোরে বলুন বিশ্বাস হচ্ছে না? বুখারীর হাদিস, আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন হযরতে মুসা আলাইহিস সালামকে দেখেছিলেন, তিনি তেনার কবর মোবারকে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। জোরে বলুন সুবহান। মুসা নবীরও নবী হলেন আমাদের নবী। কথা কিছু বুঝছেন? মুসা নবীরও নবী, আমাদের নবী। মুসা, আমার রসুল বলেছিলেন, উমর, মুসা যদি আজ দুনিয়ায় থাকতো, আমাকেও মোহাম্মদ রসুল বলে মেনে নিয়ে আমার দিনে আমার পিছনে চলতো, আমার সহযোগিতা করতো। জোরে বলুন সুবহান। আহা, সেই নিয়ামত পেয়ে নিয়ামতের গুরুত্ব বুঝছি না, দাঁত থাকতে দাঁতের মজা বুঝি না। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे थे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। ए अपने निगाहों से मस्ताना बनाते हैं, ए अपने निगाहों से मस्ताना बनाते हैं। আমার নবীকে একবার যদি কেউ দেখে ফেলতো, সেই দিবানা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের ছেলে, আবু জেহেলকে চেনেন তো? ইন্টারন্যাশনাল বদমাইশ, জানেন না? ওর ছেলে একদিন রাস্তাতে যাচ্ছে, আর ওই দিক দিয়ে আমার রসুল আসছে, আর আমার নবীকে দেখে ফেলেছে। যেই চোখে চোখে হয়েছে, যেমন চম্বুক টানে বুঝাবার জন্য বলছি, ওর থেকেও বেশি একরামা আবু জেহেলের ছেলে ছুটে গিয়ে আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এইদিকে আবু জেহেল আইন করেছে, যে মুহাম্মাদের কাছে যাবে তার মৃত্যুদণ্ড। এখন তার ছেলে শুধু যাই না, জড়িয়ে ধরে ফেলেছে, আর কয়েকজন দেখেও ফেলেছে। যে খবর আবু জেহেলের কাছে, ইমান আনে নে, মহব্বতে থাকতে পারে নে, দেখেই দিবানা হয়ে গেছে। কি সুন্দর মানুষ আমার, বেশক আমার রসুল মানুষ, কিন্তু আমাদের মতো নয়। এত সুন্দর দেখতে, দিবানা হয়ে গেছে। সুন্দরের উপরে সবার আকর্ষণ হয় না, হয় না? তা গিয়ে জড়িয়ে ধরে ফেলেছে আমার রসুলের পাক সাল্লাম। এই যে জড়িয়ে ধরেছে, এই খবরটা আবু জেহেলের কাছে চলে গেছে। আবু জেহেল ছেলেকে ডেকেছে, শুনলাম নাকি তুমি আমাদের দুশ্মন। আহা, হাই রে হাই রে, নবী নাকি আবু জেহেলের দুশ্মন? কপাল ফাটা না হলে এরকম হয়? হ্যাঁ, আবু বকর সিদ্দিক রসুলকে দেখেছিল, বলেছিল রুহে জমিনের উপরে কোনোদিন এত সুন্দর মানুষ এসছে বলে জানা নেই, আর আসবে বলে জানা নেই, এত সুন্দর হুজুর আপনাকে দেখতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল বলছে, মোহাম্মদ তোমাকে দেখতে বড় খারাপ। তাহলে সমস্যাটা দেখাই নয়, সমস্যাটা অন্তরের মধ্যে আছে। আবু জেহেল জিজ্ঞেস করছে, শুনলাম তুমি নাকি মোহাম্মদকে জড়িয়ে ধরে ফেলেছ? বলছে, হ্যাঁ। কি সুন্দর দেখতে, থাকতে পারি না। ওই দিক দিয়ে আসছিল আর আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, আর থাকতে পারি না, কেমন যেন একটা হয়ে গেল যে জড়িয়ে ধরে ফেললাম।
শোনো, আমি সর্দার, আমি আইন করেছি মোহাম্মদ রসুলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড। আর তুমি গেছো তো গেছো, জড়িয়ে ধরেছো, তোমাকে যদি মৃত্যুদণ্ড না দিয়ে আমার আইন কেউ মানবে? আগেকার শয়তানগুলো হলো একটু আইনের উপরে কড়া থাকতো, কি এখনকার বদমাইশগুলো নিজের লোক চুরি করলেও ছেড়ে দিচ্ছে। আগেকারের কিন্তু বদমাইশগুলো আইনের উপরে কড়া ছিল, যে নিজের ছেলে হলো যে করতো। যাও, তোমার মৃত্যুদণ্ড। তুমি আমার ছেলে হও, শুলিতে চাপাবো আর চাপাবো, সবাই দেখবে, এমন না করে সৈন্যদেরকে বলেছে যা একে গিয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে বাঘ ভাল্লুকে খেয়ে নেবে, জঙ্গলে গিয়ে বেঁধে দিয়ে। হাই হাই হাই, আবু জেহেল হুকুম করে দিল, ছেলেকে নিয়ে যে জঙ্গলে হাজির করা হলো। গভীর জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে একটা জায়গাতে বেঁধে দেওয়া হলো, যেখানে হিংস্র জীব জন্তুরা রয়েছে। এমন করে সবাই চলে এসছে, জীব জন্তুরা আগিয়ে আসছে, খোরাক পেয়েছে, খাবে। ওই সময় গ্রামা বলতে লেগেছে, আমাকে খেয়ে ফেলো, এই পৃথিবীতে বেঁচে আমার কোনো লাভ নাই। কেননা মুহাম্মাদের গায়ে যাওয়ার জন্য, তাকে ভালোবেসে জড়িয়ে ধরার জন্য আমার বাপই আমাকে মৃত্যুদণ্ড শাস্তি দিয়েছে। আমার বড় দুঃখ বেদনা, আমার বাপই আমাকে মৃত্যুদণ্ড দিল, আমাকে খেয়ে ফেলো, মেরে ফেলো। এমন করে জন্তুগুলো যখন আগিয়ে আগিয়ে আসতে লেগেছে, হঠাৎ করে গ্রামা দেখে ওই সময় জন্তুগুলো চতুর্দিক দিয়ে ওই আবু জেহেলের ছেলেকে ঘিরে ফেলেছে। তারা কিন্তু খাচ্ছে না, সবাই রয়ে গেছে। এমন সময় গ্রামা বলতে লেগেছে, কি ব্যাপার, কেন খাচ্ছ না, কেন দাঁড়িয়ে আছো? তোমরা তো মানুষের শরীরকে বড় পছন্দ করো, আসো আগিয়ে আসো, খেয়ে ফেলো, আমার বাঁচতে ইচ্ছা যায় না। কিন্তু এমন সময় দেখা যায় জঙ্গল থেকে একটা বড় হিংস্র বাঘ আগিয়ে আগিয়ে আসে। সে আগিয়ে এসছে, আল্লাহ তার জবানে মানুষের নাই কথা বার করে দিয়েছে। আল্লাহ পারে না, পারে না। সে বলতে লেগেছে, গ্রামারে কারো ক্ষমতা নেই তোমাকে আঁচড় করতে পারে, কেননা আমরা বেলা পশু হতে পারে, কিন্তু তোমার শরীর থেকে এমন একটা খুশবু বাইর হচ্ছে, ওই খুশবুটা আমাদের নেতার খুশবু। আমার নবী কি শুধু মানুষের জন্য নাকি তামাম মখলুকাতের নেতা, তামাম মখলুকাতের নবী? মানেন তো নাকি? যুবকেরা, অবেলা পশুও দেখুন নবীকে কত ভালোবাসে। আশরাফুল মখলুকাত হয়ে যদি নবীকে মরা ভাবি, তাহলে চেয়ে বড় কপাল ফাটার কি হতে পারে? আশরাফুল মখলুকাত মানুষ হয়ে যদি নবীকে মরে গেছে বলি, নবী পাক আর শাফাত করতে পারবে না যদি বলি, এর থেকে বড় ফাটা কপাল কি আছে? নামাজে মোমেন চিনা যায় না, রোজাতে মোমেন চিনা যায় না, হজে মোমেন চিনা যায় না, কোরআন তিলাওয়াতে মোমেন চিনা যায় না। মোমেন মোমিনা চিনতে গেলে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব তোমার দিকে ডাকো, যারা তোমার দিকে ডাকবে তারাই হবে মোমেন মোমেনা। কেননা হাবিব, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি, মাতা কুমুর রসুল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তুমি যা আদেশ করবে দুনিয়াকে মানতে হবে, যা নিষেধ করবে দুনিয়াকে ছাড়তে হবে। আর তুমি যা আদেশ করবে ওটা আমার হুকুমে আদেশ করবে, আমার বখিলাফ কোনো কাজ তুমি করবে না। তাই তো আমি আল্লাহ তোমাকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সব থেকে উত্তম মডেল করে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি। যারা নামাজ পড়বে তুমি যেভাবে বলেছো, যারা রোজা রাখবে তুমি যেভাবে করেছো, যারা হজ করবে তুমি যেভাবে করেছো, যারা যাকাত দেবে তুমি
তুমি যেভাবে দিতে বলেছো, যারা কন্যার বিয়ে দেবে তুমি যেভাবে ফতেমার দিয়েছো, যারা ব্যবসা বাণিজ্য করবে তুমি যেভাবে করেছো, যারা রাষ্ট্র পরিচালনা করবে তুমি যেভাবে চালিয়েছো, তুমি ঘোষণা করেছো সেইভাবে যারা জীবন যাপন করবে তারাই নাজাত পাবে। কেননা তোমার প্রত্যেকটা কথাই হলো আমার শরিয়াত। এখানে উনসানিত আল্লাহর অনেক হাজি আছে। আরাফাতে যেতে হয়, আরাফাতে যেতে হয়। ওখান থেকে আরাফাতের পুরো বর্ডার এসে দাঁড়িয়ে থাকে মানুষ, লাখো মানুষ, কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকে। আজান যতক্ষণ বা সূর্য বা যতক্ষণ না ডুবছে, কেউ বেরোয় কি আরাফাত থেকে? বলেন না, কেউ বেরোয়? সূর্য যেই ডুবলো অর্থাৎ মাগরিবের ওয়াক্ত এলো, রওনা দিল, মুজদালিফায় যেতে হয়, তাই তো নাকি? মুজদালিফায় যেয়ে কি করে? ঈশার নামাজ পড়ে। মাগরিবের নামাজটা ইচ্ছা করে কাজা করেছে, অথচ এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলে 2,88,000,000 বা লক্ষ বছর জাহান্নাম খাটতে হবে। একক বা 2,88,000,000 লক্ষ বছর জাহান্নাম খাটতে হবে একক ইচ্ছা করে নামাজ করলে। তাহলে আমাদের কি দশা হচ্ছে বুঝতে পারছো? এরপরও কিন্তু তওবা করো, আল্লাহ চাইলে দয়াময় মাফ করে দিতে পারেন, কিন্তু ইচ্ছা করে নামাজ কাজা করো না। কিন্তু ওইখানে আবার যদি কেউ নামাজ পড়ে মারবে, কাজা ইচ্ছা করে করতে হবে। ওগো আমার আল্লাহ, বয়সটা আমার এখন 60 বছর। বেশিরভাগ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার বুড়োরা হজ করতে যায়। বুড়ো বয়স হয়ে গেছে, এবার সব আবার একটু ঘুরে এসেছি। আর অন্য জায়গার সব জন বয়সে বিয়ের আগে হজ করে। আবার আমার দেশে রিসেন্ট এখন জনরাও যাচ্ছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আল্লাহ, জীবনে কোনোদিন তাহাজ্জুদের কাজা করিনি, আর তুমি এখানে নিয়ে এসে আমাকে ইচ্ছা করে মাগরিবের নামাজটা কাজা করাচ্ছ কেন? আমার আল্লাহ উত্তর দিচ্ছে, আমার হাবিব কাজা করেছিল, এটা শরিয়াত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? সেই নবীর আগমনে আমরা খুশির মাহফিল করছি, সেই নবীর আগমনে খুশির মাহফিল করছি। রোজ করি, সর্বসময় করি, প্রতি বছরে করি, কোনো অসুবিধা নেই। কথা বুঝছেন না, বোঝেন না? সেই নবীর মাউলুদ শরীফে খুশি উদযাপন না করে আমি যদি বলি আমি নামাজি হয়ে গেছি, হাজি হয়ে গেছি, এই লক্ষণটা কিন্তু ভালো নয়। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত শরিয়াতের হুকুম, ওটা আপনাকে করতে হবে, তেমন রাসূলের প্রেম আদবটা আপনাকে রাখতে হবে। আমার আম্মা বোনেরা মন দিয়ে শোনেন, বহুত দিন পরে চুনসানি গ্রামে আবার বলে যাচ্ছি, আমি সেই আব্বাস সিদ্দিকী, এখনো সেই লাইনেই আল্লাহ আমায় রেখেছে, আলহামদুলিল্লাহ। গাছ 10টা আমের চারা দিয়েছি, হিমসাগর, ফজলি, ন্যাংরা, ও কি টেস্ট, সব খেতে লাগাবেন, ফল হবে, বড় আশা, খাবেন। জমিন আছে তো, জমিন না থাকলে লাগাবেন কোথা? তাহলে গাছ তো পেয়েছেন, জমিন কই? আর শুধু জমিন থাকলে হয় না, একটা আবহাওয়াও দরকার। তা ঈমানের গাছ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েছেন, পেয়ে গেছেন গাছ, ওই গাছটা লাগাবেন কোথায়? ওই জমিনটা কই? ওই মাটিটা কই? ওই মাটিটা হলো নবীর আদব, আর আবহাওয়াটা কই? ওটা হলো নবীর প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান, ঈমান। ধরুন আপনাকে আমি 10টা গাছ দিয়েছি, আপনি লাগাবেন, জমিনই নেই, তাহলে গাছ বাঁচবে? কোথায় লাগাবেন? জমিন দরকার তো। ওই জমিনটা হলো আপনার ঈমান, ওটা হলো মুহাম্মদ রাসূলের আদব, আর মুহাম্মদ রাসূলের প্রেমের নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমানের মার্কাজ আমার নবীকে কে বানিয়েছে? জোরে বলুন, আল্লাহ বানিয়েছে। কেননা মক্কায় গেলে 1 রেকাত নামাজ পড়লে 1 লক্ষ রেকাত নামাজের সওয়াব হয়। আলহামদুলিল্লাহ, বেশক সত্য কথা। 1 রেকাত নামাজ পড়লে 1 লক্ষ রেকাত নামাজের সওয়াব।
4 রেকাত নামাজ পড়লে 4 লক্ষ রেকাত নামাজের সওয়াব। বলুন আল্লাহু আকবার। আর মদিনা শরীফে 1 রেকাত নামাজ পড়লে 50,000 রেকাত নামাজের সওয়াব। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু মক্কা ইমানের হিফাজতের জায়গা আল্লাহ বানাইনে। আল্লাহ ইমানের হিফাজতের জায়গা মদিনাকে বানিয়েছে। জোরে দিন ইসলাম গিয়ে পানাহা লেবে মক্কাই নয় মদিনাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা হাদিস জানেন না? দিন ইসলাম পানাহা লেবে গিয়ে বাঁচবে কোথায়? গিয়ে মদিনা শরীফে। আমার রাসূলুল্লাহ হলেন ইমানের মারকাজ। কে বানিয়েছে? বলুন 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 আল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসি না? আল্লাহর কথা মানবেন না? রাসূলকে ভালোবাসুন, নবীকে প্যার করুন, নবীকে মহব্বত করুন। আমি যে কথা বলছিলাম হযরত আবু বকর সিদ্দিকের কথা। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমারও কিছু ভালো লাগে। হুজুর আপনি ইজাজত দিলে আমি বলবো। বলো তুমি কি বলবে বাবা? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কদমের কাছে এসে আপনার চেহারাটা দেখতে ভালো লাগে। আর কি ভালো লাগে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার যা কিছু আছে আপনার কদমে দিয়ে দেবো। আপনি নিজে হাতে করে সেগুলোকে আল্লাহ রাস্তায় খরচ করবে। আর কি ভালো লাগে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বসময় আপনার গোলাম হয়ে আপনার কাছে থাকতে ভালো লাগে। এ যুবকেরা, আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, হাত তুলে জানিয়ে দিলেন, ও রাব্বি আল্লাহ, আমার আবু বকর বড় খুশি করেছে আমায়। আমার আবু বকরের চাওয়া পাওয়া গুলো কবুল করে না। আমার নবী পাকের দোয়া মিস যায় না, কবুল হয়ে গেল। দেখুন কিভাবে কবুল হলো। যখন নবী আমার হিজরত করতে লেগেছে, আল্লাহ নবী কাউকে বলল না, আবু বকরকে শুধু বলল। আমার আল্লাহর মর্জি দেখুন, গুহার মধ্যে নবী গেল, আবু বকর গেল, অন্য কেউ ছিল না। আবু বকরের কোলে মাথা দিয়ে আল্লাহ নবী আরাম করতে লাগলো। আর আবু বকর একদম একা 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 নবী পাকের কাছ থেকে চেহারা দিকে তাকিয়ে তাকিয়ে জু ভরে নবীকে দেখার সুযোগ পেল। আল্লাহ, বুঝতে পারছেন তো? প্রেম করুন, একদিন দেখবেন আপনার পুরো ঘর তো কি হয়েছে, গরিবী ঘর তো কি হয়েছে, একদিন দেখবেন আপনার ঘরও এসে গেছে। আপনাকেও দিদার দেবেন রুহানি হালে। জোরে বলুন সুবহানাল্লাহ। রুহানি হালে আসতে পারে তো নাকি গো? মানুন তো নাকি? যদি কেউ অস্বীকার করে সে মুসলমান থাকবে না। কেন? বুখারীর হাদিস। সবাইকে প্রশ্ন করা হবে 3টে। সবাইকে প্রশ্ন করা হবে কটা? 3টে। কিন্তু মোমেন মোমেনাকে প্রশ্ন করা হবে একটা। যা হুজুর আবার ইখতিলাফ শুরু করলেন। না, ভুল বুঝছেন আপনি, আমি ইখতিলাফ করছি না। প্রথম প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রব কে? আল্লাহ। অর্থাৎ কারা মুশরিক আর কারা মুশরিক নয় ছাঁকা হচ্ছে, কাতার ঠিক করা হচ্ছে। এই তোমার দেশ কোথায় বুঝাবার জন্য বলছি। ভারত। অনেক দেশের লোক আছে, তার মধ্যে থেকে ভারতীয় গুলোকে শুধু বার করলে হল, বাকি কোনো বাদ। ছাঁকা হয়ে গেল, একটা কাতার ছাঁকা হলো। কি? মান রাব্বুকা, তোমার রব কে? কিছু আহলে কিতাব আছে, তারাও তো রব আল্লাহকে মানে। খ্রিস্টানরা, ইহুদিরা এক আল্লাহ মানে। কথা বুঝে আসছে? তাই বেঁচে লিয়া মুশরিকরা ওখানে বাদ পড়ে গেল। তাহলে আল্লাহ মাননেওয়ালা গুলো এই দিক চলে গেল। এবারে বলা হবে মা দিনুকা, তোমার দিন কি? ইসলাম। তো ইসলামের মধ্যে তো অনেক আবার ফেরকা আছে না নাই? ওই জন্যে ধর্মের মধ্যে আল্লাহ মাননেওয়ালার মধ্যে অনেক ধর্ম আছে। আল্লাহ মাননেওয়ালার মধ্যে অনেক ধর্ম আছে। তার মধ্যে থেকে যারা শুধু ইসলামের, তাদেরকে আবার বেছে লিয়া হলো।
বেঁচে নিবার পরে এইবারে যে ইসলামের যারা হবে তাদের জন্য একটাই প্রশ্ন, কি? নবীকে হাজির করানো হবে, ইনি হলেন মোহাম্মদ রসুল, ইনার সম্বন্ধে তোমার ধারণা কি? না, ইনি তো মানুষ, আমাদের মতো মানুষ, ইনি আমাদের রসুল ছিলেন, ইনি মারা গেছিলেন, ইনিও কিয়ামতের দিনে নফসি নফসি করবে, এইসব আকীদা আছে নাকি আপনাদের? বলছে সমাজে। তারা যদি আমার নবীর বিরুদ্ধে বলতে পারে, আমি আপনাদেরকে জাগাবার জন্য সজাগ করব না? আমি তাদের বিরুদ্ধে বলতেছি না, কারণ তাদের বিরোধী করা আমার সময় নেই, আল্লাহ শুকর করে বলছি। দেখলেন না, মাত্র 22 মিনিটের মধ্যে নামাজও পড়তে হলো, আবার দুটো দিতে হলো, আবার তাড়াতাড়ি করে এখানে এসে আবার উঠতে হচ্ছে উঁচু করে। কথা বুঝতে পারছেন তো কি অবস্থা চলছে? ওদের বিরোধী করার সময় নেই আমার, আপনাদেরকে বাঁচাবার। ইনি তো আল্লাহ প্রেরিত রসুল ছিলেন, ইনি তো আমাদের ইমাম, ইনি আমাদের জান, ইনি যেটাই বলেছেন ওটাই শরিয়াত, আমরা ওনার শরিয়াতকে মেনে চলতাম। আল্লাহ বলবে, ফারিস্তা আর ডিস্টার্ব করিস না, ওকে জান্নাত থেকে সুরঙ্গ করে দে, ওটা আরামে ঘুমোক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এর উল্টো হয়ে গেলেই আল্লাহ বলবে, যা কানা আর কাল যাবে, কানও শুনতে হবে না, চোখে দেখতে পাবে না, মেরেই যাবে কিয়ামত পর্যন্ত। গল্প বলছি না, শরিয়াত বলছি। জাহান্নামের গর্তের মধ্যে একটা গর্ত হবে, 99টা সাপ থাকবে, দুটো করে মুখ হবে। জাহান্নামের আগুনের সাপ, সেই সাপ যদি দুনিয়া একবার নিঃশ্বাস ফেলে, এই গাছপালা আর গজাবে না। শুনছেন তো বাপ? আর জাহান্নাত যদি করে, জাহান্নামের লেবাস পরানো হবে, লেবাসটা যে দুর্গন্ধ, যদি একবার আসমানে টাঙিয়ে দেওয়া হয়, পৃথিবীর মানুষ গন্ধে হাটফেল করে মারা যাবে, কিন্তু ওখানে মৃত্যু হবে না। ওখানে আল্লাহ এমন সিস্টেম করে দেবে, মৃত্যু হবে না। জাহান্নামীরা পিপাসায় ছটফট করবে, পানি পানি পানি। ফারিস্তারা জাহান্নামের গিলাসে দেবে, কি দেবে? তাদেরই শরীরের পচা দুর্গন্ধ, গরম টকবক করে পুঁচ রক্ত ফুটবে, ওই দেবে, পান করবে, যেখানে যাবে গলে চলে যাবে। সেদিন বুঝতে পারবে নবীকে বড় ভাই বলা, সেদিন বুঝতে পারবে নবীকে আমাদের মতো মানুষ বলা। সেদিন তখন আফসোস করবে, হাই রে হাই রে হাই রে, কেন মোহাম্মদের কথা মানলাম না, কেন মোহাম্মদকে ভালোবাসলাম না, কেন মোহাম্মদকে পিয়ার করলাম না। জান্নাতেও নবীর গুণগান হবে, আর জাহান্নামের নাচারেও নবী নবী করা হবে। তাই আপনাদের ঘরে বলি, প্রেম করুন নবীকে, প্রেম করুন নবীকে, প্রেম করুন নবীকে। এক একটা আলেম কিয়ামতের দিনে আল্লাহ আলেমদের ঘরে বলবে, এ আলেমরা, তোমাদেরকে আমি দুনিয়ায় আলেম করেছিলাম, এখানে কিয়ামতের দিন দাঁড়িয়ে হিসাব দেবে, তার জন্যে যাও জান্নাত চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? আলেমরা জান্নাত যাবে, আপনারা অখুশি নাকি? হ্যাঁ, তখন তারা যেই যাবে, অমনি একদল লোক রাস্তায় ধরবে। আমি জানি না ওই আলেম আমি হতে পেরেছি কি, ওই আলেম হতে পেরেছি কি আমি জানি না। যদি আমি হয়ে থাকি, একজন তো আগে ধরবে, কারণ মক্কা শরীফে গোশ ভাজার আলু ভাজা খাওয়া তোমায় রেঁধে আলু ভর্তা করে, সে তো আগে ধরবে যে আমাকে তুলি যেতে হবে। কথা বুঝছেন না বোঝেন? তো অনেক লোক দাওয়াত করে, অনেক লোক উজুর পানি দেয়, আমি হতে পেরেছি কি জানি না। তবে কিন্তু আলেমে হাক্কানি আছে না নাই? মুফতি আজম মেজর হুজুর পীর কেবলাকে দেখেছেন? দেখেছেন? কারা কারা দেখেছেন একটু হাত তুলুন। আল্লাহ, মুফতি আজম মেজর হুজুরকে কারা কারা দেখেছেন হাত তুলুন। আলহামদুলিল্লাহ, উনি ছিলেন আলেমে হাক্কানি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইসব মানুষের মুখ দেখলেও ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তুনারে ঘরে তখন বলবে মানুষগুলো যে আপনাদের অনেক খেদমত করেছি, আপনাদেরকে খাইয়েছি, এক দস্তখানে বসে খেয়েছি, আপনাদের উজুর পানি বয়ে দিয়েছি, আপনাদের মাহফিলে গিয়ে বসতাম, এখন কোনো কারণে আমরা যদি ধরাই পড়ে যাই, আপনি আগে চলে যাচ্ছেন, আমাদের জন্য একটু বলবেন না? আপনারা ওয়াজ করতেন বুখারীর হাদিস, আলমার ও মানা হাব্বা, নবী পাক বলেন যে দুনিয়ায় যে যাকে ভালোবাসবে, আখিরাতে তার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। ও আল্লাহ পাকের আলেম বান্দারে, হাদিস শুনিয়েছিলে, প্রেমে পড়েছিলাম তোমাদের, আজকে ফাঁকি মারছ মানে? ধরতে হবে, বলো আমাদের জন্য একটু বলো। আল্লাহ পাকের আলেম বান্দারা ফিরে আসবে, আল্লাহ পাক বড় আরজু নিয়ে এসেছি আল্লাহ, কিছু বান্দা বান্দি তারা আমাদেরকে ধরেছে,
কোনো মা আছে আমাদেরকে রান্না করে খাবার পাঠাতো, কোনো বোন বেটি আছে আমাদের জন্য রান্না করে কষ্ট করে মেহমানদারি করতো। কেননা আমরা আলেম ছিলাম, দিনের প্রচার আপনার জন্য কাজ করতাম, এই জন্যে তারা আমাদেরকে ভালোবাসত। আমরা আপনার ছিলাম বলে আজকে তারা আবদার করেছে, কিছু মানুষ উজুর পানীয় পর্যন্ত তুলে দিত, একটু দরখাস্ত চেয়েছে যেন তাদেরকে আমাদের সাথে জান্নাতি করা হয়। আল্লাহ পাক বলবে, যাও আলেমরা, দুনিয়ায় আমাদের পক্ষে থাকার জন্য কত গাল খেতে হয়েছে, কত হুমকি খেতে হয়েছে, কত জায়গায় আটকানো হয়েছে, কত জায়গায় বেউসুতি করেছে, কতজন দালালও তোমাদেরকে বলেছে, সব সহ্য করে আল্লাহ আল্লাহ নবী নবী করে তোমরা ছিলে। আজকে দিনে কেন তোমাদের কথা শোনা হবে না? যাও তাদেরকেও সাথে করে নিয়ে জান্নাতে চলে যা। আমি বুঝাতে চাইছি অন্য জিনিস। আলেমকে যদি আল্লাহ এই মাকাম দেয়, তাহলে মোস্তফা জানে রহমতকে যে ভালোবাসবে তারা পার হবে না। কি বলবেন? তো আমি এইটা বুঝাতে চাইছি। বুঝাতে গিয়ে আলেমদের কথা আনলাম। আলেম তো আলেম হয়েছে মোস্তফার গোলামি করে। কোন আলেম? যে আলেমের কাছে গেলে রসুল চিনায়, রসুল চিনায়, রসুল চিনায়, রসুল চিনায়। আর রসুল যখনই তুমি পাবে, রসুলের কাছে পৌঁছাবে। রসুলের কাছে পৌঁছালে রসুল তোমাকে কি দেবে? আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রসুলকে পাঠিয়েছে এই কাজ করতে। হাবিব যান, জানেন না আপনারা? মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল, আপনি যান, আমার সঙ্গে মানুষের সম্পর্ক জুড়ে দেন। তা রসুল এসেছেন মানুষের সঙ্গে আল্লাহ সম্পর্ক জুড়তে। আল্লাহ স্পেশাল পাঠিয়েছে। আর আমরা সেই নবীর পক্ষে কি করছি? সবাইকে ধরে 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 সে গৌস পাক করেছে, মুজাদ্দে জামান করেছে, খাজা হুজুর করেছে, চার ইমাম করেছে, মুজাদ্দে আল ফিসানি করেছে, বাউদ্দিন নকশবন্দ করেছে, নিজামুদ্দিন আউলিয়া করেছে, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি করেছে। তোমার হাওড়া জেলায় শুয়ে আছে টাউন মসজিদে হাজি ইসহাক রহমাতুল্লাহ আলাইহি করেছে। কি করেছে? আম মানুষগুলোকে সব ধরেছে, ধরে 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 সব রাসূলুল্লাহর কদমে নিজে জড়ো করেছে, নবীর প্রেমিক বানিয়েছে, নবীকে ধরিয়েছে। যখনই নবীর কদমে গেছে, নবী পাককে আল্লাহ যে জন্য পাঠিয়েছে, এবার সেই গুণকে ধরে আল্লাহর সঙ্গে প্রেম করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে আমাদের রসুল লাগবে না, নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, বাপ তাদের মুখেও দাঁড়িয়ে থাকতে পারে, মাথায় টুপি থাকতে পারে। তোমরা আম মানুষ, সেগুলোকে দেখে হুড়োহুড়ি করতে যেও না। কেননা রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, যে রসুলকে ইক্তেদা করে নবীর পিছনে দাঁড়িয়ে সোজাসুজি নামাজ পড়তো, তারও মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, পরনায় জুব্বা ছিল, বড় দাড়ি ছিল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসে থাকতো, কিন্তু সে ছিল মুনাফিক। কথা কিছু বুঝছেন? বিদায় নেব, আজান হয়ে যাবে, সালাম দেব, দোয়া চাইব, দোয়াটা নিয়ে যাবেন। এখন তো আবার দোয়ারও প্রয়োজন নাই, কেননা নামাজের পরে পালিয়ে যাচ্ছে, হাতও তুলছে না, দোয়াও চাইছে না। কি হয়েছে রে তোর? না, সমষ্টিগত ভাবে একসাথে দোয়া চাওয়া যাবে না। অথচ হাদিস পাকের মধ্যে রয়েছে, এক সাহাবী বারবার ফজরের নামাজ পড়ে সালাম ফিরাবার সাথে সাথে চলে যেতেন। একদিন নবী পাককে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার এক সাহাবা ভাই সালাম ফিরতে না ফিরতে সালাম ফিরিয়ে চলে যায় ঘরে, দোয়াতে শরীক হয় না, অপেক্ষা করে না। আল্লাহ নবী পরের দিনে সালাম ফিরিয়ে নবী আমার করেছে, আর ওই সাহাবী প্রতিদিনের নাই সালাম ফিরিয়ে উঠেই চলে যেতে লেগেছে। আল্লাহ নবী ডাক দিয়েছে, সাহাবীরে দাঁড়াও, কিসের এত ব্যস্ত? তুমি সালাম ফিরিয়ে নাকি রোজ পালিয়ে যাও, রোজ নাকি চলে যাও? সাহাবী চোখ ভরা পানি নিয়ে বলতে লেগেছে, আর রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যা, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর আমাকে ইজাজত দিন, আমি চলে যাব। আল্লাহ নবী বললে, বাবা সাহাবী রে, বলো বাবা কেন চলে যাও? নবী সব জানে, ওর মধ্যে শিক্ষা রয়েছে, ওই শিক্ষা সাহাবাদেরকে দেবে। এ যুবকেরা, ওই শিক্ষা
আমাদের জন্য কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ নবী সাহাবাদের জীবনীটা কেমন ছিল, তথাপি তাদের মধ্যে শান্তি ছিল, তাদের মধ্যে আরাম ছিল। আজ আমাদের আকাশ সমান বাড়ি হয়েছে, 2-10টা গাড়ি হয়েছে, কিন্তু ঘরের মধ্যে শান্তি নয়, বাপ বেটাই মিল নাই, স্বামী স্ত্রীতে মিল নাই। কেন নাই, কেন নাই? আমাদের দিলে নবীর প্রেম আদব নাই, নবীর আখলাক চরিত্র আমাদের জিন্দেগিতে নাই। কিন্তু সাহাবাদের জীবন কেমন ছিল দেখো। ওই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি জিজ্ঞাসা করলেন, না বললে তো বেয়াদবি হবে। হুজুর, আমার এই পরনার একটা চাদর ছাড়া দ্বিতীয় কিছু নাই। আমি যখন আসি নববী শরীফে এই চাদরটা পরে, হুজুর আমার বিবি তখন নিজেকে ঘরের একটা কোণে লুকিয়ে রাখে। আমার বিবি আর এক রাতে আছে গর্তর মধ্যে লুকিয়ে থাকে। আমি তাড়াতাড়ি গিয়ে এই চাদরটা খুলে দিই, গর্তই নেমে যায়, বা ঘরের মধ্যে নিজেকে লুকিয়ে নি। আমার বিবি এই চাদরটা পরে নিয়ে নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের নামাজের ওয়াক্ত বেশিক্ষণ থাকে না, তাই আমি দেরি করলে ওয়াক্ত চলে যাবে। আল্লাহ নবী চোখে পানি, সাহাবারা কাঁদে। আরে আমাদের সাহাবা ভাই কেমন ছিল। তথাপিও হুজুর আমরা দুজনে কিন্তু আল্লাহর রহমতে অনেক খুশিতে আছি। এখানে দুটো কথা, এক, নামাজের পরে দোয়া সাহাবা হুজুররা চাইতেন একটা, আর দ্বিতীয় কথা, তাদের এত গরিবী সংসার থাকার পরও কারো কাছে হাত পাতেনি যে আমাকে একটা কাপড় দেন আমার বিবির জন্য। কথা শুনছেন বা? একদিন দুইজন স্বামী স্ত্রী বসেছে, ওই সাহাবী আর সাহাবীর পরিবার। স্ত্রীকে বলছে যে তোমাকে আমি কোনোদিন কিছু দিতে পারি না, তুমি কি আমার উপরে অভিমান করো? স্ত্রী বলছে আমি তো সব জান্নাতে লোবো, তাই তো আল্লাহর কাছেও চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী এই কথা শুনে বলছে শোনো, আমি বড় খুশি, আমি দোয়া করি আল্লাহ তোমায় জান্নাতি করবে। এই যে স্বামী দোয়া করলো খুশি মনে, ওই স্ত্রী হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী বলছে হে প্রাণের স্বামী, আমি আপনার উপরও রাজি। আল্লাহ রসুল বলছে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ তো ও যার স্ত্রী বলবে তুমি ভালো, অতএব সেই স্বামীটাও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের আলমারি খুললে কাপড় রাখার জায়গা নেই, এত কিন্তু শান্তি নেই। কারণ রসুলের আখলাক আমাদের বাড়ি থেকে চলে গেছে, আমাদের বাড়িতে বেজাতিদের স্টাইল ঢুকে গেছে। আজান দিচ্ছে মনে হয় না আপনাদের মহল্লায় শুরু হয়ে গেছে তো ভাইয়েরা আমার, বোঝার চেষ্টা করুন। দুদিনের দুনিয়া, আজ আছি কাল নাই, আপনিও আজ আছেন কাল না। নিঃশ্বাস ফুরাতে কতক্ষণ, যতটা পারেন চেষ্টা করেন পরিবর্তন হওয়ার। তবে যাই করেন নাই করেন, রসুলের প্রেমে কোনো রকম ভাঁটা যেন না পড়ে, নবীর আদবে কোনো রকম ভাঁটা যেন না পড়ে, বরবাদ হয়ে যাবে। আব্বাস সিদ্দিকী পছন্দ না হয় চলে যান, আরো অনেক সিদ্দিকী আছে, যেখানে খুশি থাকবে যান, আমার কোনো অসুবিধে নেই। কথা বুঝছেন না, বোঝেন না? কেন আমার প্রথম থেকে একটা অভ্যেস আছে বাপ, আমি তেল কাউকে মাখাতে পারি না। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যালো, কেমন আছো? আচ্ছা আচ্ছা, কচি টচি সব ভালো আছে তো? সময় পেলে আসবে, দুটো খাওয়া দাওয়া করে যাবে। এত ফোন করে কারোর সাথে খোঁজ খবর নেবার আমার সময় নেই। ওপেন কথা ভাই, পেরেশান আমি, পেরেশান। 49টা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছি, যা ভারতের পশ্চিমবাংলার ইতিহাসে আছে বলে আমার জানা নেই। 100 বিঘে জমির ওপরে নলেজ সিটি তৈরি করছি, আলহামদুলিল্লাহ অনেকটা কাজ এগিয়ে গেছে। এত কিছু ঝামেলা, তারপরে এক এক জায়গায় এক এক রকম দুশ্মন। আমার সমস্ত দুশ্মনগুলো ভেতরে ভেতরে কানেকশন করেছে, সবাই মিলে আমাকে দাফন করতে চাইছে। সবাই মিলে, আমার ঘরের কিছু লোক আছে আমার পিছনে লেগেছে, মাল পানি দিচ্ছে, আমার বিরুদ্ধে বলছে। কথা বুঝছেন না, বোঝেন না? অথচ তারা নিজেরা এমন কিছু কিছু করে বসে আছে, যদি আমি বলা শুরু করি মুখ দেখাতে পারবে না সমাজে। আল্লাহ শুকর করে বলছি, কিন্তু ওপর দিকে থুতু ফেললে গায়ে পড়বে, তাই চুপ থাকি। তবে কিন্তু পরিকল্পনা চেঞ্জও করা যায়, ওপরে থুতু ফেলবো, পাশে পাখা লাগিয়ে রাখবো, হাওয়াতে দূরে চলে যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? ইসলামকে বাঁচাবার স্বার্থে আমি বলবো, আমাকে যদি ব্যক্তিগত আক্রমণ করে আগেও জবাব দিইনি, এখনো দিইনি, পরেও দেবো না। আমার ইসলামকে লেগে খেলা করলে ছেড়ে দেবো ভাই। ইসলামের জন্য বলতে পারি না, পারি না। কথা বলুন, ইসলামের জন্য বলতে পারি না, পারি না। ব্যাস, আমার সঙ্গে ব্যক্তিগত কারো বন্ধুও নেই, কারোর সঙ্গে ঝগড়াও নেই। আমি যার সাথে মিশি, যতক্ষণ মিশি ইসলামের স্বার্থে। যদি কেউ চলে যায় তাই মন খারাপ করি না, কেন কিছু তো নিয়ে আসিনি, তার নিয়ে রাখবো কি?
এসেছিলাম উলঙ্গ হয়ে মায়ের পেট থেকে, কেউ যদি দয়া করে একটু কাফন পরিয়ে দেয় যাবে, আর আল্লাহ যদি বলে তোকে অন্যভাবে দেবো, ও কিভাবে হবে কোনো ঠিক নেই। একটু বসুন, মসজিদে যা বলছে জবাব দিন, যা বলছে ওটাই বলি মনে মনে, তারপরে সালাম করে দোয়া করে দেবো, নামাজ পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনা বিকা ইয়া রাসূলুল্লাহ। আপনি দোয়া চাইবেন। লা ইলাহা আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিন মুসলিমিন। আসুন একটু সালাত ও সালাম। তার আগে একটা বিশেষ কথা, বাংলার প্রতিটা গ্রামে প্রতিটা এলাকায় আমি একটা সংগঠন চালাই, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার লক্ষ্য ধর্মপ্রেম, দেশপ্রেম, মানবপ্রেম। ধর্মের উপরে কোনো রকম ধার্মিক সেজে হোক বা অধার্মিক হোক বা বাইরে থেকে কোনো রকম আক্রমণ এলে যে ভাষায় আক্রমণ আসবে সেই ভাষায় প্রতিরোধ করে ধর্মের সঠিকটাকে সমাজের কাছে পৌঁছে দেওয়াটা এটা হচ্ছে আমাদের দায়িত্ব। তাই এই ইউনিটটা তৈরি করেছি ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। এই গ্রামে বা এই এলাকায় আছে যেসব ছেলেরা আছো তাদেরকে বলি, মনকে বড় করবে, কাজ তো তোমরা করবে। কেউ যদি আজকে তোমাকে সমালোচনা করে থাকে, কাল যদি ফিরে আসতে চাই তাকে দূর করো না, কেন তুমি ধর্মের কাজ করতে নেমেছো। সেই যদি ফিরে আসে তাকে স্থান দাও, তাকে পাশে নাও, কাজ তো তুমি করবে। সে তো তোমার সঙ্গে মিশতে চাইছে, সে তো তোমার পথ চাইছে না। তাই আমার এখানে বাউদ্দিন হাজী সাহেব আছেন, এহসান মোহাম্মদ এহসান খান ইনি রয়েছেন, আরো অনেক এনাদের সাথে নেতৃত্ব আছে। তাই আপনারা সকলে মিলেমিশে এই কাজটা করবেন। এটা প্রতিটা জায়গায় আছে। আমার এখানে ভাইয়েরা খুব সুন্দর কাজ করে, মাসে 15 দিন অন্তর ডাক্তার আসে, অর্থাৎ প্রতি মাসে 2 বার। শিশুদেরও ডাক্তার থাকে, জেনারেল ফিজিশিয়ানও থাকে, ডাক্তারদের নামও দেওয়া আছে। বিকাল 3টে থেকে 4টে। কি বারটার কিছু লেখা নেই, তাই তো? বৃহস্পতিবার, হ্যাঁ বৃহস্পতিবার আপনারা সকলে আসবেন। কথা বুঝে আসছে? গরিবদের জন্য ছাড় সুযোগ সুবিধা আছে। অর্থশালী মানুষ তেনারাও ডাক্তার দেখাতে পারেন, তার জন্য যেটা সিস্টেম ডাক্তারখানায় যেটা সিস্টেম সেটা দেবেন, ডাক্তার দেখাবেন। তবে আমি মনে করি এটা একটা সোশ্যাল অর্গানাইজেশন এবং আহলে সুন্নাত ওয়াল জামাত যে দল সম্বন্ধে রাসূল বলেছেন জান্নাতি দল, সেই সুন্দর একটা দল, সেই দলের ঊনবিংশ শতাব্দীর কর্মকাণ্ড দাদা হুজুর করেছিলেন। সেই নিয়ামতপূর্ণ নামটাকে রেখেই দিনেরই কাজ করা হচ্ছে, দিনের বাইরে কিছু করার। মানুষ সেবা করা তো দিনের পক্ষেই। তাই আপনারাও যারা অর্থশালী মানুষ আছেন আমার এই ভাইদের পাশে দাঁড়াবেন, গরিবদের সেবার জন্য
এই আপনারই এলাকার যে অফিস আছে এখানে আসবেন, এখানে সাথ দেবেন, সহযোগিতা করবেন, ডোনেট করবেন। ওটা গরিবদের ফ্রি ব্যবস্থাও আছে, ওষুধও দেওয়া হয়। জি, সেগুলোকে আপনারা একটু খেয়াল রাখবেন। এইভাবে বাংলার কম বেশি হাজার হাজার জায়গাতে আমার আহলে সুন্নাতুল জামাতের কাজ চলছে। এটা একটা অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংগঠন। এর দ্বিতীয় অপশান মানব প্রেম। এই যে চিকিৎসা করা গরিবদের ফ্রিতে, এটাও তো মানব প্রেম। এবং সবথেকে বড় মানব প্রেম হচ্ছে সংগঠন থেকে পীর আবু বকর সিদ্দিক ম্যারিড স্কলারশিপ দেওয়া হয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন, গরিব মানুষদের বাচ্চারা যারা পড়াশোনা করতে থাকে ফাইন্যান্স অর্থ দেওয়া হয়। এবং দেশপ্রেম, যাক না আজানের দিকে খেয়াল করে আমি আর কথা বাড়াচ্ছি না। এখানে তেলাওয়াত করা আছে দরুদ শরীফ 3000, কলেমা শরীফ 18500, সূরা ইয়াসিন 6 বার, সালামুন কওলুম মির রব্বির রহিম এটা পড়ে আছে 2800, কলেমায়ে শাহাদাত 300, সূরা ফাতিহা 100 বার, সূরা ইখলাস 100 বার, আয়াতুল কুরসি 4 বার, কোরআন শরীফ খতম 18টা। আল্লাহ এছাড়াও আরো যে যা করেছে কবুল করে নেন, বল আল্লাহুম্মা আমিন। ইয়া নবী সালাম। এই যে আমরা সালাম দিই, এই সালাম দেওয়ার হুকুম কার? বলুন বলুন। নবীকে সালাম দিতে হবে, হুকুমটা কার? আল্লাহ। কোথায় পাবেন? ওই যে প্রতিটা ওলামাই তো পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, দরুদ পড়ো, ওয়া সাল্লিমু এবং সালাম দাও, তাসলিমা আদবের সাথে, উত্তম ভাবে। কথা বুঝছেন না? তাই সালাম দেওয়াটা হলো আল্লাহর হুকুম। এই যে দাঁড়ায়, এটাকে বলা হয় আরবিতে কিয়াম। এই দাঁড়ানোটা নিয়ে নিজেদের মধ্যে একটা ইখতিলাফ আছে। কথা বুঝাচ্ছে? যদি কেউ বসে দেন দেন না, কিন্তু দাঁড়ানোটাকে হারাম নাজায়েজ এইসব বলেন কেন? বললে তো নিজেদের মধ্যে অশান্তি তৈরি হচ্ছে। কি হচ্ছে না হয়নি? অথচ কোরআন বলছে সাল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু এবং সালাম দাও। কিন্তু সালামের বেলায় আল্লাহ বলেছে তাসলিমা, উত্তম পদ্ধতিতে, উত্তম ভাবে, আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা মিশকাত শরীফে দেখেছি বাবুল আদব কিতাবুল কিয়াম, সাহাবারা নবীকে সালাম দিতেন দাঁড়িয়ে, নবীর বেটি নবীকে সালাম দিতেন দাঁড়িয়ে, খোদ রাসূলুল্লাহ বেটিকে যখন সালাম দিতেন দাঁড়িয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন একটু ভালোবাসা আমরা দয়ার নবীকে, এই উনসানি দক্ষিণ পাড়া সপেতাতলা থেকে হাজার হাজার মানুষ আমার দয়ার নবী মদিনা শরীফে আমাদের জন্য কাঁদছেন। কিছুই দিতে পারি না, একটু সালাম দিই। দরুদ পড়লে নেকি হয়, আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু সালাম দিলে দয়ার নবীর জবাবটা পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব, কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে এ মাশারি সালাম ইয়া রাসূল সালাওয়াত পড়িল
আরো পানি পোহালো দুঃখে এর জনি হইল জগৎ অনুরানী আমিনার নয় ও নির্মণি নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালামাতুল্লাহ সকলে গায়ে গায়ে বসেন ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা अपना नबी पर दरूद सलाम बलगल उला बिकमालिही कसरत तुजा बिजमालिही কি হবে এটা এখানে প্রতিযোগিতা হয়েছে ও আসর বাদ থেকে এখানে প্রতিযোগিতা আছে প্রথম পুরস্কার কি 1.5 টন এসি শীতকালে এসি কি করবে তো গরমকালে দিতে হয় যা কম দামে তুলে নিয়েছেন দিবেন রেখে দেবে দ্বিতীয় পুরস্কার 1 টন এসি তৃতীয় পুরস্কার ফ্রিজ সব কটাই ক্ষতি করবে চতুর্থ পুরস্কার ওয়াশিং মেশিন কুড়ে বানাবে পঞ্চম পুরস্কার মাইক্রো ওভেন পেট খারাপ হবে সব আমরা এক নবীর উম্মাহ ঠিক না বেঠিক তাই নিজেদের মধ্যে একটু আনন্দ করে বলছি এগুলো উৎসাহিত করে যারা এইসব চেষ্টা গজল কেরাত কোরআন তেলাওয়াতে আরো যাতে মন দেয় এর জন্য এগুলো করা মাত্র 30 জন প্রতিযোগী নাম নেওয়া হবে 50তম বাৎসরিক যে মাহফিল সেই মাহফিলে এগুলো হবে প্রথম পুরস্কার 1.5 টন এসি দ্বিতীয় পুরস্কার 1 টন এসি তৃতীয় পুরস্কার ফ্রিজ চতুর্থ পুরস্কার ওয়াশিং মেশিন পঞ্চম পুরস্কার মাইক্রো ওভেন কেরাত প্রতিযোগিতা হাফেজ অথবা কারি হওয়া চাই সূরা আনআম 17 পারা আয়াত নম্বর 101 হইতে 107 পর্যন্ত সূরা আল মুমিনুন 24 পারা আয়াত নম্বর 1 হইতে 7 নম্বর পর্যন্ত এতে যেটা লেখা আছে সেটা পড়ছি ভাই আর আমি হাফেজ সাহেব না এই সূরাগুলো সত্যি অত নম্বর সূরা কি অত পড়ায় আছে কি আমি জানি না শেষ কালাম রেকর্ডিং যদি বেরিয়ে যায় দেখেছো ভুল শোনাচ্ছে হুজুর আমার পিছনে ভাব সবাই পড়ে আছে হাত ধুয়ে কারণ কি জানেন এই যে এত এইটা অন্য কিছু নয় যারা ইসলামকে মিটাতে চাই ভিড়টাকে ভয় করছে যারা ইসলামকে মিটাতে চাই ভিড়টাকে ভয় করছে কথা বুঝছেন না বোঝেন না যে এখনো মানুষ ইসলামের দিকে এত আছে এখনো মানুষ নবীর প্রেম একটা কথা শুধু বলে যাচ্ছে ইতিহাস পড়বেন আপনাদের কাছে আমি দুটো কথা অনুরোধ করে যাব আমার শুনবেন তো এটা একটু বলে নি প্রথম রাউন্ড এসে আপনারা বলবেন সময় নেই আর শোনেন ভাই দুটো কথা বলবো একটু ভালোবাসায় রাখবেন যেটা আপনাদের উপকার প্রথম কথা হচ্ছে আপনারা নিজেরা কিতাব পড়ুন আপনারা নিজেরা কিতাব পড়ুন যা পড়বেন পড়বেন বড় বড় যেসব কোরআনের তাফসীর বুখারী মুসলিম এগুলোর বাংলা পড়তে যাবেন না বাংলা আর আরবির মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে আরবিতে যেগুলো নফসি কিতাবে আছে বাংলার মধ্যে নাই সব বাদ দিয়েছে আপনারা কি পড়বেন জবান আর মুজাদ্দেদ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়বেন আরো ওলিয়া উলিয়াদের জীবনী পড়বেন এবং সবচেয়ে বড় জিনিস যেটা পড়বেন ভারতবর্ষের পূর্ব ভারতে ইসলাম কার দ্বারা এবং এই ভারতবর্ষে হাদিস কোরআনের শিক্ষা আনলো কে দেখবেন ফুরফুরারও পীর সাহেব দেওবন্দীদেরও পীর সাহেব দেওবন্দি বলে একটা দল আছে জানেন না ওদেরও পীর সাহেব আমাদেরও পীর সাহেব দুটো যে এক জায়গায় জুড়েছে ঝগড়া তো নিচে ওই ওপরে মিল আছে সেটা হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জোরে বলুন সুবহানাল্লাহ ওই যে তাবলীগ জামাত আছে ওনাদেরও বাপের বাপের বাপ আমাদেরও বাপের বাপের বাপ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী উনি ভারতবর্ষে হাদিস এনেছে কোরআন তাফসীর এনেছে কথা বুঝছেন না বোঝেন না এই ইতিহাসগুলো জানেন
তিনার কিতাব পড়বেন, তিনার জীবনী পড়বেন। তিনি নবী পাককে দাঁড়িয়ে সালাম দিতেন এবং নবী পাকের দিদার পেয়েছেন, এবং তিনি বলছেন আমার আব্বা জান মিলাদুন নবী করতেন, সেই মাহফিলে আমার রসুল রুহানি হালে এসেছে, আমরা দেখিছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে কি হবে, আমরাও দাদা হুজুরকে মানছি কিনা আপনারা নিজেরা জেনে যাবেন। আরো যারা দেওবন্দি বা অন্য দল আছে তারাও তাদের মুরব্বী মানে কিনা জেনে যাবেন, ঠিক না বেঠিক? তাহলে যে মানবে তার পিছনে থাকবেন, যে মানবেন না সরে যাবে। ঝগড়া করা কি দরকার? তাই নিজেরা বই পড়ুন। আপনার আম মানুষ এস ভারতবর্ষে ও বাংলায় ইসলাম এলো কাদের দ্বারা, এইটুকু পড়ুন, জানুন, তাহলে আপনাদের ইমান বাঁচাতে সুবিধা হবে। একটা। দ্বিতীয় নম্বর কথা, অনেক জায়গায় দান টান করেন তো, এই যে ওভেন টোভেন সব কিনেছে আপনারাই দান টান করেছেন তো, মসজিদ মাদ্রাসা হয়েছে আপনারাই দান টান করেছেন তো। একটা কথা কি আপনারা মানেন দাদা হুজুরের ওসিলায় বাংলায় ইসলাম এসেছে? এটা কি আপনারা মানেন? কারা কারা মানেন একটু হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ। আমি তো আমার নামে করিনি, সেই আপনাদেরই পীর, আপনাদেরই বাপদাদা পীর দাদা হুজুরের নামে নলেজ সিটি করছি। একটা বাৎসরিক দাতা হবে, একটা কার্ড দেওয়া হচ্ছে, বই দেওয়া হচ্ছে, ওই বইটা নিয়ে যাবেন। যেমন কি বলে ওই পোস্ট অফিসের টাকা জমা দিলে একটা সই করে দেয়, ওই বইটা নিয়ে যাবেন, বাৎসরিক একটা দাতা হবেন, ওটা সই করে দেবেন। আম্মা বোনেরা আপনারাও হতে পারবেন, বাপ ভাইরাও হতে পারবেন। কথা বুঝে আসছে? কোনো লিমিট নেই, আপনারা হতে পারেন। এই হলো কথা শেষ। এখন দোয়া হবে, তারপরে নামাজ পড়বেন। সকলে তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, মিলেমিশে থাকুন, গ্রামের শান্তি রাখুন। এরপরও যদি কারো মনে হয় আব্বাস সিদ্দিকী ভুল করছে, আপনি আমার কাছে আসবেন না, যাকে ভালো লাগে তার সঙ্গে থাকুন। আপনারা আম মানুষ, মিলেমিশে থাকুন। আমাকে যে কটা ভালোবাসে সে কটা নিয়ে আমি থাকবো। কথা বুঝে আসছে? গ্রামে অশান্তি করেন না, মিলেমিশে থাকেন। আর আমার দুটো কথা রাখবেন তো, পড়বেন তো আপনারা, নিজেরা পড়ুন, নিজেরা পড়ুন, নিজেরা পড়ুন। ভারতে ইসলাম এলো কাদের দ্বারা, এবং তাফসীর ও কোরআনের জ্ঞান এলো কাদের দ্বারা, এবং বাংলায় দিন ইসলামের আলো ফোটালেন কে, এইগুলো পড়ুন আপনারা। আর আমার একটা আশা, যারা আহলে সুন্নাতুল জামাতের বই আছে তারা বইটা চালালেই হবে। ওই আহলে সুন্নাতুল জামাতই নলেজ স্টাডি করছে তো, কথা বুঝছেন না? আর একটা হলো, যারা বই করেননি বা সংগঠনের মধ্যে ঢুকতে পারেননি, ডাইরেক্ট একটা দান হিসাবে, দান করলে সব হয়তো দান হিসাবে ওইখানে দেবেন, কিন্তু একটা বই করে রাখবেন। হতে পারে 10 বছর পরে আপনার কোনো সুযোগ সুবিধা ওখানে, চিকিৎসা হোক, বাচ্চার পড়াশোনা হোক, কাজে লাগতে পারে। তখন এইটা দেখালে অন্য থেকে আপনার একটু ফেসিলিটি আমরা দেব প্রতিষ্ঠানের পক্ষ থেকে। কথা বুঝতে পেরেছেন? এখন বিদায় নেব। এই অফিস বা এলাকায় আহলে সুন্নাতুল জামাতের অনেক ছেলে আছে, কমিটি আছে, অনেক ছেলে আছে, সবার নাম বলতে পারছি না, বলতে গেলে এক ধার থেকে লিস্ট দেখতে হবে। তবে আমার বাহাউদ্দিন হাজি সাহেব আর আমার এই ভাই দায়িত্বে আছে। আপনারা যারা এই এলাকার মানুষ আছেন যোগাযোগ করবেন, এই অফিসে আসবেন চিকিৎসার জন্যে, গরিবদের ফ্রি। অর্থশালী মানুষ আপনিও আসবেন, কিন্তু অর্থশালী মানুষের ফ্রি বললে তার নিজেকে খারাপও লাগে। অন্য জায়গায় যেভাবে ক্যাম্পে গিয়ে চিকিৎসা করেন বা ডাক্তারখানায় গিয়ে, এখানেও ডাক্তারখানা মনে করি এসে চিকিৎসা করবেন। এবং যারা ডোনেট করার, এনাদের সঙ্গে যোগাযোগ করে গরিবদের সেবার জন্য ডোনেট করবেন। খবর পেয়েছি অনেক মানুষ তারা হেল্প করছে, ফিরে আসছে। আল্লাহ এই মহব্বত, এই ভালোবাসা, সত্যকে জানা বোঝার তৌফিক আমাদের সবাইকে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার বাপ ভাই মা বোনগুলোকে নিয়ে হাত তুলেছি, এখনই নামাজ হবে, তাই লম্বা দোয়া নয়, তথাপিও মালিক ভিক্ষার হাত পেতেছি, ভিক্ষার হাত পেতেছি। আপনি গানি, আমরা ফকির। আপনি দেনেওয়ালা, আমরা লেনেওয়ালা। মোহাম্মদ রসুলের গোলাম হিসাবে আপনি আমাদের এই হাতকে ফিরিয়ে দেবেন না। আমাদের কার দিলে কি আছে, সব নেক আশাগুলো আপনি কবুল করলেন আল্লাহ। শরিয়ত সম্মত দোয়াগুলোকে কবুল করলেন আল্লাহ। আমাদেরকে দিন ইসলামের ওপরে রাখেন, আহলে সুন্নাতুল জামাতের ওপরে রাখেন, বাংলার মানুষ মুজাদ্দিদ জামানকে ধরে রাখেন, এবং আমাদেরকে ঈমানের সাথে মরণটা নসিব করবেন। যদি কিছু সওয়াব দিয়ে থাকেন এই তেলাওয়াত এবং আলোচনার মধ্যে থেকে,
रहमत करे सवाब आकाए नामदार मुफक्किर मौजूदात सय्यदुल मुरसलीन रहमतल लिल आलमीনের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরের আলাউলাদ আম্মাজান সাবেকান সাবেগণ, হুজুরের আব্বাজান আম্মাজান কারবালা শহীদান হুজুরগণ, ইমামে হাসান হুসাইন হুজুর দিকে রুহের সওয়াব পৌঁছে দিন। अल्लाह तमाम विश्व नबीन सिद्दीकीन सादा सालिहीन पिराने पीर पिराने तरीकात प्रत्येके रूहेर सवटुकु पौঁছে দিন। हिंदुस्तानेर बादशाह सुल्तान हिंद गरीबे नाम खाजा मुईनुद्दीन चिश्ती आजमीरी रहमतुल्लाह अलैहि हुजूर पाक सवटुकु पौঁছে দিন। আল্লাহ তাআলা ইপার বাংলা ওপার বাংলা পূর্ব ভারতের মানুষ দ্বীন ইসলাম শরিয়াত কর্মা মসজিদ মাদ্রাসা দাড়ি টুপি পেয়েছে জিনার উসিলায়, তিনি অন্য কেউ নয় আহলে রাসূল আওলাদে সিদ্দিক আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রূপাকে সবটুকু পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরদের রূপাকে সব পৌঁছে দিন। আল্লাহ হাওড়া জেলায় শুয়ে আছে হাজী সাকসা রহমাতুল্লাহ আলাইহি হুজুর পাকে সব পৌঁছে দিন। মাদারীপুরে শুয়ে আছে হাজী মুস্তাফা মাদানী হুজুর পাকে সব পৌঁছে দিন। আল্লাহ তাআলা দিওয়ান সাজাফর হুজুর পাকে সব পৌঁছে দিন। আল্লাহ তামাম পৃথিবীতে কলিকাতার জমিন ও ফাতে আলী ওয়াইসি হুজুর সহ যত মা বান্দা বান্দি তেনাদের নেক পরিবার সন্তান প্রত্যেকে রুহের সব পৌঁছে দিন। আজকের এই গ্রামে আমরা যারা হাত তুলি আমাদের প্রত্যেকে দাদু কুল দাদি কুল নানা কুল নানি কুল শ্বশুর কুল শাউরি কুল মাই মুরব্বী যারা চলে গেছে জান্নাতি বানিয়ে দিন। যারা বেঁচে আছে আল্লাহ হায়াত দারাজ করো, শরীরকে সুস্থ রাখুন ভালো রাখুন। আল্লাহ আল্লাহ দুবেলা দুমুঠো মা বাপ স্বামী স্ত্রী মিলে মিশে পেট ভরে আল্লাহ সবাইকে খাবার তৌফিক দেবেন। আল্লাহ কোন বাচ্চার মুখে খাবার দেওয়ার জন্য আল্লাহ কোন মা বাপকে ভিক্ষা ঝুলি ধরিয়ে দেবেন না। আল্লাহ আল্লাহ সবই তো আপনার, সবার মুখে খাবার দিন। আল্লাহ সবার বাড়িতে শান্তি দিন, রহমত দিন, সবাইকে হিদায়াত করে দিন। আল্লাহ মিলেমিশে থাকা তৌফিক দিন। আল্লাহ আল্লাহ আপনার নবীর প্রেমিক সবাইকে বানিয়ে দিন। আপনার প্রকৃত দাসত্ব করার সবাইকে তৌফিক দিন। ও আমার দয়ালু আল্লাহ, এই গ্রামে আপনি শান্তি দিন। এটা আমার ছোট হুজুর পীর কেবলার বড় মহব্বতের গ্রাম, ইনসানি গ্রাম। একটা সময় অনেক এসেছিলাম, ব্যস্ততার দরুন আর আসতে অত পারি না। আল্লাহ দাদা পীর গ্রামের মানুষ সংগঠন করে আমাকে ভালোবাসে, পেয়ার করে দাদা পীরের আওলাদ হিসাবে। আমিও ইনাদেরকে ভালোবাসি নবীর উম্মাত উম্মতি হিসাবে। আল্লাহ প্রতিটা বাড়িতে আপনি শান্তি দিন। আল্লাহ কেউ বিমারে থাকে বিমার দূর করে দিন, কারো কন্যা থাকলে সুপাত্র মিলিয়ে দিন, কারো রুজির অভাব থাকলে রুজির সুব্যবস্থা করে দিন। আল্লাহ এই গ্রামে আপনি শান্তি দিন। আমার ভালোবাসার প্রতিটা ভাইদের বাপ মা আত্মীয় স্বজন যারাই চলে গেছে জান্নাতি বানিয়ে দিন। আল্লাহ আমার হাজী সাহেব বাউদ্দিন সাহেব আর এক ভাই ছেলেগুলোকে নিয়ে কমিটি ছেলেদের নিয়ে সুন্দর করে মানুষের সেবায় প্রতি মাসে 2 দিন ধরে ডাক্তারের সুব্যবস্থা করে। আল্লাহ এই কাজে অনেক ভাই অর্থ ডোনেট করে, তাদের দানকে কবুল করুন। আল্লাহ এখানে অনেকে এসে সেবা চিকিৎসার জন্য আগিয়ে আসে, তাদের শরীরকে সুস্থতা দান করুন। ভাইদের এই কাজকে সংগঠনের কর্মীদের এই মেহনতকে
আল্লাহ কবুল করে গায়েবী এদের রুজি ও সংসারে উন্নতি দিন। এছাড়া বাংলায় যেখানে যেখানে আমার ভালোবাসার মানুষ আছে, যারা এই সংগঠনের সঙ্গে জড়িয়ে আছে বা নলেজ সিটির দাতা হয়েছে, প্রত্যেককে দুনিয়া একসাথে রাখেন, পরকালে একসাথে জান্নাত নসিব করে দেন। আল্লাহ আমাকে প্রচুর লোক গাল দেয়, আমাকে অনেক লোক উল্টো পাল্টা কথা বলে, আমার দুশ্মনী করে, আমার ক্ষতি করতে চায়, ঘরে বাইরে চারিদিক থেকে আমার বিরোধী করছে। খোদা আমার অপরাধটা কি আল্লাহ? আমি তো বুঝতে পারি আল্লাহ আমার অপরাধ কি। তবে মালিক, আমি কি সত্যিই ভুল করছি? আপনার কাছে পানাহা চাইছি। আমি যদি ভুল করি আমাকে হেদায়েত করেন, আর যদি হেদায়েতের রাস্তায় আপনি রেখে থাকেন আমাকে এই রাস্তায় আরো মজবুত ভাবে চলার তৌফিক দেন। আর যারা বিরোধী করছে তাদেরকে হেদায়েত করে দেন। আর আল্লাহ আমাকে যারা ভালোবাসে এদের উপরে অনেক জুলুম হয়, এর বিনিময়ে এদের গুনাহকে মাফ করে দেবেন, এদেরকে শপথ দেবেন, এদেরকে বোঝার তৌফিক দেবেন যে আমাদের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে আমাদের রাগ। এই রাগকে কন্ট্রোল করে ঠান্ডা মাথায় হেসে খুলে নিজের লক্ষ্যে যেন আমরা পৌঁছাতে পারি, এই বুদ্ধি আমার ভালোবাসার মানুষগুলোর অন্তরে ভরিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমাদের স্বপ্ন ইজ্জতের রুটি খাবো মাথা তুলে, বাংলার মসজিদ মাদ্রাসা দিন ইসলামের উপরে কেউ প্রতিবাদ না ক্ষতি না করতে পারে, তাই ক্ষমতা দখল করে মাথা তুলে ইজ্জতের সাথে আপনার দয়ার জান্নাতে আমরা একসাথে যাব আল্লাহ। আল্লাহ এই কাজ করতে আমাদের যা করা দরকার আপনি করার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ আমার দুই দাদি যান হায়াতে আছে, সুস্থ রাখবেন, ভালো রাখবেন। আমার সমস্ত চাচা যান, ভাই যান, আমার চাচি, আমার বোনেরা, আমার ভাইয়েরা, ফুপু ফুপা, খালা খালু, মামা মামু, আত্মীয় স্বজন, কে আমার সমালোচনা কে কে আলোচনা করে আমি জানি না। আত্মীয় হয় তাই দোয়া করি সবাইকে দিন ইসলামের উপরে কায়েম রাখে, মিলেমিশে একতার সঙ্গে থাকা তৌফিক দেন। ও আমার আল্লাহ দয়াময়, দয়া করে আমার দাদা পীরের সিলসিলা তথা আহলে সুন্নাত ওয়াল জামাতকে এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত আপনি জিন্দা রাখবেন। আল্লাহ চাওয়ার অনেক কিছু আছে, নামাজের জন্য দোয়া সংক্ষেপ করছি। আমার প্রত্যেকটা মায়ের সংসারে শান্তি দেবেন, প্রত্যেকটা বোন পড়াশোনা করছে ভালো রেজাল্ট করার তৌফিক দেবেন, সময় হলো উপযুক্ত পাত্র মিলাবেন, সুখের সংসার দেবেন, নেক সন্তানে কোল ভরিয়ে দেবেন। আমিন 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 আমিন। আল্লাহ আমার ছোট ভাই নওশাদ, ওর কথা একটু চাই মালিক আপনার কাছে। ও রাজনীতি করতে নেমেছে। রাজনীতি করা তো হারাম নয়, দেশ সেবা মানুষ সেবার নাম রাজনীতি। রাজনীতি করতে নেমেছে, একদল লোক মিথ্যা ওর নামে প্রচার করছে। আল্লাহ তাদেরকে হিফাজত করে হিদায়ত করুন। হিদায়ত কপালে না থাকলে তাদের বিচার আপনার কাছে দিলাম আল্লাহ। আমার ছোট ভাইকে একদিন এই বাংলার ক্ষমতা আপনি ওর হাতে তুলে দেবেন আল্লাহ। আল্লাহ অনেক দল এসেছে, তারা একদিনে সব পায়নি। কেউ 30 বছর, কেউ 35 বছর, কেউ 25 বছর ধরে কষ্ট করার পর তারপরে ক্ষমতা এসছে। আমার ভাই আল্লাহ নবী বংশের ছেলে, ও গরিব মুসলিম, গরিব হিন্দু, গরিব দলিত, আদিবাসী, সাঁওতাল যেই হোক সবার সেবা করবে, সবাইকে নাই সত্যের সাথে যেন দেশ ও রাষ্ট্রের বাসীর সেবা করবে, এর নামই রাজনীতি। ওই ন্যায় সততা ইনসাফ অলার রাজনীতির নেতা বানিয়ে ওর হাতে বাংলার ক্ষমতা দেবেন আল্লাহ। ও যেন ভুল রাস্তায় না যায়, খারাপ কাজ না করে, ভুল পদক্ষেপ না নিয়ে ফেলে। ওকে আপনি খাসভাবে রহমতের সাহায্য করবেন। বড় ভাই হিসাবে ছোট ভাইয়ের জন্য ভিক্ষা চাইলাম আপনার কাছে মালিক, ওকে আপনি কামিয়াবি দেবেন। আমিন আমিন আমিন। বারাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন, কেউ হাতে মুসাফা করবেন না। মসজিদ আছে না, সবই তো জানেন।